একটি ডিমের দাম যদি 14 টাকা হয় তাহলে এক হালি ডিমের দাম কত বলেন তো? একদিন ডিম দিয়ে ভাত খাবো সেটাও আর উপায় নাই। এক হালি ডিমের দাম নাকি 56 টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কেন যে আজকে ডিম রান্না করতে গেলাম কিছুই বুঝতে পারলাম না, কিন্তু ডিম রান্না করতে গিয়ে আমার চোখ তো একদম ছানা বড়া হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জিনাত শকত ব্লগ থেকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভাবলাম ফ্রিজে তো সব কিছুই মোটামুটি শেষ, আজকে একটু ডিম রান্না করব। মধ্যবিত্তের শেষ ভরসাই হলো ডিম। তো সে কথায় আর যাচ্ছি না। সেদিন বাড়িতে গিয়েছিলাম, গাছ থেকে আম্মু ডাব পেড়েছিল আর বাসায় এনে ভেঙে দেখি নারকেল হয়ে গেছে। একদিক থেকে ভালোই হয়েছে, সামনে যেহেতু কোরবানি ঈদ, আমি তো নারকেল ছাড়া লাচ্চা সেমাই বা পায়েস রান্না করতে পারি না। এটা ছাড়া আমার এখন আর নাস্তা রান্না করতে ভালোই লাগে না। আর পানিগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল। তারপর একটা নারকেল আমরা বিকালের নাস্তা হিসেবে মুড়ি দিয়ে চিনি দিয়ে খাবো, এই জন্য আমরা পরিবারের সবাই একসঙ্গে বসে পড়েছি। আর আপনাদের ভাইয়া এই তো নারকেলগুলো ছুরি দিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে দিচ্ছে। আর এই মুহূর্তে বেশ গরমই ছিল, তাই কোরানোর টাইমটাও ছিল না। আমরা একদম বিছানায় বসে মুড়ির ডামটা কিন্তু আমাদের কাছেই নিয়েছি, আর মুড়িটা একদম নারিকেলের ভিতরে ঢেলে দেওয়া হলো। এখন সামান্য পরিমাণের চিনি দিতে হবে। চিনি দিয়ে সুন্দর করে নারিকেলের সাথে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। জানি না আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা কখনো নারকেল মুড়ি এবং চিনি দিয়ে খেয়েছেন কিনা। বিকালে সেরকম কোনো নাস্তা ছিল না, তাই ভাবলাম এত সুন্দর একটা নারিকেল আছে ঘরে, তাহলে মুড়ি দিয়ে খেতে সমস্যা কোথায়। এখন যেহেতু বাড়িতে যাওয়ার প্রস্তুতি, মেয়েদের স্কুল বন্ধ হয়ে গেলেই কিন্তু আমরা বাড়িতে চলে যাব। আমাদের মতো নিশ্চয়ই আপনারা বাড়িতে যাবার কথা চিন্তা করছেন, যেহেতু এটা কোরবানি ঈদ। রোজার ঈদ কেউ বাসায় করলেও কোরবানি ঈদে কিন্তু গ্রামের বাড়িতে সবাই চলে যায়। এই দুইটা ঈদেই সবার সাথে আসলে দেখা সাক্ষাৎ হয়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী। আর এটা একটা মিলন মেলাও বলতে পারেন। ডিম নিয়ে ভিডিওটি আমি শুরু করেছিলাম, এখন বলি ডিমের কথা। আজকে একটু সুধা ভাত খাবো। সুধা ভাত বলতে ডিম ভাত বুঝি। তাই ডিম কিনতে যেয়ে মহা বিপাকে। একটা ডিমের দাম নাকি 14 টাকা। যাই হোক, 5টা ডিম চুলায় সিদ্ধ করতে দিলাম। রান্না করব বুটের ডাল দিয়ে। জানি না যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ডাল দিয়ে আর এভাবে ডিম কখনো কেউ রান্না করে খেয়েছেন কিনা। তো আজকে আমি খুব ঝটপট করে সহজে এই রান্নাটা করব। জানি না কেমন হবে। আজকে একটু অন্যরকমভাবেই, যেটা আমার সহজ মনে হবে। যেহেতু আমাকে এই রান্নাটা পুরোপুরি আমি শেষ না করেই আমার ছোট মেয়ের কাছে যেতে হবে, সেই জন্য একটা পর্যায় করে আমি রেখে চলে যাব, যেন বাইরে থেকে এসে ডালটা আবার রান্না করতে পারি। এই ফাঁকে আবার দুধ ছাড়া সুজিও রান্না করছি। সুজির হালুয়াটা অনেক দিন হলো খাইনি, তাই ভাবলাম আজকে শুধু ঘি দিয়েই সুজির হালুয়াটা তৈরি করব। তো মাশাআল্লাহ, সুজির হালুয়াটা কিন্তু দারুণ হয়েছিল। আর ঘি বেশি দেওয়ার কারণে দুধ যে দেয়নি সেটা কিন্তু বোঝার উপায়ও ছিল না। তারপর এই তো রান্না করার জন্যে আমি ডিমটা সিদ্ধ করে ছিলে তারপরে তেলে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরেই মোটামুটি আমি এটা ঠান্ডা করতে দেব। আর পাশের চুলাতে ডালটা কিন্তু আমার সিদ্ধ হচ্ছে। আজকে ডালের ভিতরে সেরকম কোনো কিন্তু মশলাপাতি দিইনি, অল্প অল্প করে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি। রান্নাটা অর্ধেক শেষ হওয়ার পরেই আমি চলে এসেছি বাইরে বড় মেয়েকে নিয়ে। জান্নাতিকে স্কুল কোচিংয়ে দিয়ে তারপরে আমি এসেছি একটু শহরে, হালকা কেনাকাটা ছিল। এই সব ঘুরতে ঘুরতে আমার এত পিপাসা লেগেছিল, পানির বোতলটা রেখে এসেছিলাম জান্নাতির কাছে। এখন পানি কিনে খাওয়ারও উপায় নাই, তাই ভাবলাম দুজনে 2টা আইসক্রিম খাওয়া যাক। আর আজকের আইসক্রিমটা সেটা হচ্ছে চকবার, এত দারুণ লেগেছিল। যাই হোক, বাসায় আসার পরে ডালটা রান্না করে নেবার পালা। তো মোটামুটি আমার রেডি হয়ে গিয়েছে। এখন তেলানি দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ, তেজপাতা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব কয়েকটা রসুন। রসুন দিয়ে দেওয়ার পরে তারপরে একটু লাল লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দেব জিরা ফোড়ন। আর জিরা ফোড়ন দেওয়ার পরে ডালের ভিতরে এই বাগারটা দিয়ে দেব। হয়ে যাবে আমার ডাল ডিমের একটা সুন্দর রান্না। যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করে যাবেন কিন্তু।
যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে পাশেই থাকবেন। আর এই তো ডাল ডিম সুন্দর করে একদম বলক উঠছে, দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া, তাতে স্মেলটা আরও খুব সুন্দর বের হবে। আপনাদের কাছে এই ডাল ডিম রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।